Shit. They're real, but I haven't seen them, and they're not being kept in what is it? Area 51. Area 51. এক সাক্ষাৎকারে পৃথিবীতে এলিয়েনের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে এমনটাই বেফাস মন্তব্য করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। Where are the aliens? Where are the aliens? পরে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ওবামার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে এসব হাইলি ক্লাসিফাইড তথ্য জনসম্মুখে বলা ওবামার উচিত হয়নি বলে মন্তব্য করেন ট্রাম্প। Well, I don't know if they're real or not. I can tell you he gave classified information. He's not supposed to be doing that. He made a big mistake. তবে কিছুদিন আগেই তিনি জানান ইউএফও ও রসওয়েল রহস্য নিয়ে তিনি খুব আকর্ষণীয় কিছু তথ্য জেনেছেন, আর এবার সেই রহস্য আরও গভীর করেছে পেন্টাগনের প্রকাশ করা শতাধিক গোপন নথি। I interviewed some pilots, very solid people, and they said they saw things that you wouldn't believe. So. 2020 সালে পেন্টাগন প্রকাশ করে 3টি আলোচিত ইউএফও ভিডিও। FLIR, গিম্বাল এবং গোফাস্ট। মার্কিন নৌবাহিনীর পাইলটরা দাবি করেন তারা এমন কিছু উড়ন্ত বস্তুর দেখা পেয়েছিলেন যেগুলোর গতি ও চলাচল প্রচলিত প্রযুক্তির সঙ্গে মেলে না। ভিডিওগুলো প্রকাশের পর শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বললেন এটাই এলিয়েন প্রযুক্তির প্রমাণ, আবার বিশেষজ্ঞদের মতে এগুলো ক্যামেরার বিভ্রম, সেন্সর ত্রুটি বা ভুল ব্যাখ্যাও হতে পারে। তবে ইউএফও বিতর্ক আজকের নয়। 1947 সালে নিউ মেক্সিকোর রসওয়েল ঘটনায় প্রথম বড় রহস্য তৈরি করে। একটি অজ্ঞাত বস্তু বিধ্বস্ত হওয়ার পর মার্কিন সেনাবাহিনী প্রথমে বলে ফ্লাইং ডিস্ক উদ্ধার করা হয়েছে। পরে তারা জানায় সেটি ছিল আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন। এরপর থেকেই একের পর এক ইউএফও ছবি, ভিডিও আর ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়তে থাকে। 1995 সালের এলিয়েন অটোপসি ভিডিও একসময় বিশ্বজুড়ে আলোড়ন তোলে। পরে সেটিকে সাজানো ভিডিও বলে স্বীকার করা হয়। এমনকি বহু ইউএফও ছবির পেছনে পাওয়া গেছে ড্রোন, ক্যামেরা ইফেক্ট, ডিজিটাল এডিটিং কিংবা গোপন সামরিক প্রযুক্তির ব্যাখ্যা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কেন ইউএফও সবচেয়ে বেশি দেখা যায় আমেরিকাতেই? বিশ্লেষকদের মতে এর পেছনে 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, আমেরিকায় বিশ্বের সবচেয়ে গোপন সামরিক প্রযুক্তির পরীক্ষা চালানো হয়। এরিয়া 51-এর মতো ঘাঁটিতে তৈরি হয়েছে স্টেলথ বিমান ও উন্নত ড্রোন, যেগুলো সাধারণ মানুষের কাছে ছিল সম্পূর্ণ অজানা। দ্বিতীয়ত, হলিউড, ইটি, ম্যান ইন ব্ল্যাক কিংবা ইন্ডিপেন্ডেন্স ডে এর মতো সিনেমা মানুষের মনে এলিয়েন রহস্যকে আরও গভীর করেছে। তৃতীয়ত, মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার প্রভাব। আমেরিকার যে কোনো অস্বাভাবিক ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা ইউএফও রহস্যকে আরও বড় করে তোলে। তবে ইউএফও বা রহস্যময় মহাজাগতিক বস্তু নিয়ে সম্প্রতি 161টি গোপন নথি প্রকাশ করেছে পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রকাশিত এসব নথিতে অ্যাপোলো মিশনের নভোচারীতে দেখা রহস্যময় আলো ও অজ্ঞাত বস্তুর বর্ণনা উঠে এসেছে। নথিতে ইরাক, সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে ধারণ করা রহস্যময় উড়ন্ত বস্তুর ভিডিও এবং সাধারণ মানুষের বিভিন্ন ইউএফও দেখার ঘটনাও রয়েছে। পেন্টাগনের দাবি স্বচ্ছতা বাড়াতেই এসব তথ্য প্রকাশ করা হয়েছে। তবে সমালোচকদের মতে অন্য ইস্যু থেকে মনোযোগ সরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলিয়েন কি সত্যিই আছে? এখন পর্যন্ত পেন্টাগন এমন কোনো প্রমাণ দেয়নি যা নিশ্চিতভাবে বলে এসব উড়ন্ত বস্তু ভিন গ্রহ থেকে এসেছে। তারা শুধু বলেছে কিছু ঘটনার ব্যাখ্যা এখনো অজানা, তাই রহস্য এখনো রয়ে গেছে। এগুলো কি সত্যি এলিয়েন, নাকি মানুষের তৈরি এমন প্রযুক্তি যা এখনো সবার চোখের আড়ালে? এলিয়েন তত্ত্ব শুধু আধুনিক যুগেও নয়, প্রাচীন সভ্যতাকেও ঘিরে রয়েছে। যখন উন্নত প্রযুক্তির ছোঁয়া মানব সভ্যতায় ছিল না, তখনকার কিছু স্থাপনা এখনো সবার মনে প্রশ্ন তোলে। মিশরের গ্রেট পিরামিড অব গিজা, ইংল্যান্ডের স্টোনহেঞ্জ, পেরুর মাচু পিচ্চু ও নাজকা লাইন্স কিংবা ইস্টার আইল্যান্ডের মোয়াই হেডস। এসব রহস্যময় স্থাপনাকে ঘিরে বহুদিন ধরেই দাবি করা হয় ভিন গ্রহের প্রাণীরা মানব সভ্যতাকে উন্নত প্রযুক্তি ও জ্ঞান দিয়েছিল, যদিও বিজ্ঞানীরা এসব তত্ত্বের কোনো প্রমাণ পাননি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।